আমার বাবারও মন চায় এই মাহফিলের মধ্যে আসতে, আমার বাবারও মন চায় আপনাদের সঙ্গে গিয়ে মসজিদে নামাজ পড়তে, কিন্তু তিনি পারেন না। আল্লাহ তাআলা এখানেই হয়তোবা ওনার জন্য কোনো কল্যাণ রেখেছেন। আপনারা যান, আমার বাবাকে দেখেন। আমার তখন কান্না আসে। আমি যখন বাড়ি থেকে বাবার কাছ থেকে বিদায় নিতে যাই, তখন চোখের মধ্যে হাত দিয়ে কিছু একটা বলতে চাই, কিন্তু বলতে পারেন না। তখন আমি আমার নিজেকে বোঝাতে পারি না। ওই সময় চিন্তা করি যে মানুষের সুস্বাস্থ্যটা একজন মানুষের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ নেয়ামত। আমি তখন বুঝি আমার বাবা আজকে থেকে 3-4 বছর আগে হেঁটে হেঁটে তিনি বাজারে যেতে পারতেন। তিনি আপনাদের সঙ্গে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তে পারতেন। কত মানুষ এলাকার মধ্যে, আমি তো যাই সময় পেলে, আমি আমার এলাকার মানুষদেরকে দেখতে যাই। কত মানুষ বিছানার মধ্যে শুয়ে শুয়ে শেষকাল বিদায় নিয়ে চলে যায়। তখন একটা আফসোস হয়, কেন যৌবন কালটাকে সময় কাটা লাগাম না। তখন একটা মানুষের আফসোস হয়, ওই সময়টাকে কেন কাজে লাগালাম না। কিন্তু তখন আর আফসোস করে আমাদের জন্য কোনো লাভ নাই। তখন আমি যতই আফসোস করি, ওই আফসোস কোনো লাভে আসবে না। তবে বান্দার জন্য এটা পরীক্ষা হতে পারে। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন, ইজা দানা জিব্রাইল, আল্লাহ তাআলা হযরত জিব্রাইলকে ডাক দেন, জিব্রাইল আমি অমুক বান্দাটাকে ভালোবাসি, ওর দুনিয়ার মধ্যে ওই নেক আমলটা আমার কাছে খুব ভালো লেগেছে, তার ওই নেক আমলটার কারণে আমি তাকে ক্ষমা করতে চাই, তাকে একটু দুনিয়ায় শাস্তি দাও, যাতে আখিরাতের তো কঠিন শাস্তি, ও যাতে কঠিন শাস্তির মধ্যে না পড়ে। কঠিন শাস্তিতে না পড়ার জন্য একটু দুনিয়াতে বেশি শাস্তি দিয়ে দাও। এটা নবীজি বলছেন। এজন্য দুঃখ তখন লাগে না, যাতে আমাদের আত্মীয় স্বজন, মা বাবা যারা দুনিয়া থেকে হয়তোবা গুনার কারণে, যে কোনো কারণে আল্লাহ তাআলা আজকে বিছানার মধ্যে রেখেছেন, তবে এটা খারাপ কিছু নয়। যদি কষ্টটা স্বীকার করে আল্লাহর প্রতি তাওয়াক্কুলশীল হতে পারে, যদি আল্লাহ ইমানটাকে নসিব করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দিবেন। লাইফস্টাইল তো এটাই ভাই। বৃদ্ধকালে আপনি চলে যাবেন, আপনাকে কবরে নামানো হবে, আমাদেরকে নামিয়ে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযান নবী। আপনি যদি বলতে পারেন রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ, দীনুন আল ইসলাম, ইসলাম আমার ধর্ম, ওমান হাযান নবী, আরে উনার জন্যই তো আমি বালিশের মধ্যে আমার চোখের পানি দিয়ে ভিজিয়েছিলাম, তিনি তো ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, ফেরেশতারা কবরের মধ্যে ডাক দিয়ে বলছেন, তুমি ফার্স্ট, তুমি মৃত্যুর সময়ে ফার্স্ট, কবরেও ফার্স্ট, তোমার কি চাই? ও বলবে আমি আরেকবার দুনিয়াতে যেতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে আর সুযোগ নাই, কারণ মানুষ তাকে কোরআন বলেছে, হাদিস বলেছে, সুযোগ ছিল একবারই দুনিয়াতে। ও ভাই, বৃদ্ধকালে মানুষ চেষ্টা করে, আমি দেখি না আরেকবার মসজিদে যেতে চাই, কিন্তু পারে না। তখন নাকি টাইম ওভার, সময় শেষ। টাইম ওভার হয়ে গেলে যতই আপনি চেষ্টা করেন, ওই প্রচেষ্টা কোনো কাজে আসবে। আমার নবীজি ডাক দিয়ে মানে উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি দুনিয়া থেকে ভালো কোনো মানুষ কবরের মধ্যে যায়, মানুষটা যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, আবার একদল ফেরেশতারা তার কবরে আসবে। কবরে এসে বলবে, বান্দা তুমি ঘুমাও, বান্দা তুমি ঘুমাও। হাদিসের মধ্যে নাউস শব্দ ব্যবহার করা হয়েছে। ওই বান্দাটাকে ফেরেশতারা এমন একটা ঘুম পাতান, যেইটা বাসর ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী প্রথম রাত ওই যে আরামের একটা ঘুম দেয়, মানুষটা এমন একটা কবরে ঘুম দিবে, ওই ঘুমটা হবে একেবারে ইসরাফিলের সিংহা পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। ওই কবরটাকে ফেরেশতারা জান্নাতের সঙ্গে কানেক্টিভিটি করবে। কিন্তু নবীজি ডাক দিয়ে মানে উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, মানুষটা যদি দুনিয়া থেকে আমল না নিয়ে কবরে যায়, মান রব্বুকা লা আদরি ওয়া মান দীনুকা লা আদরি ওয়া মান হাদান নবী লা আদরি, এর কিছুই জানে না, কিছুই জানে না। ওই ফেরেশতারা বলবে, গোলাম রে কেন কোরআন পড়ো নাই? ও বলবে পড়েছিলাম, আমল করতে পারি নাই।
এইবার ফেরেশতারা কবরের মধ্যে এমন জোরে মাটি দিয়ে চাপ দিবে, ইমাম তিরমিজি হাদিসখানা উল্লেখ করলেন, মাটি ডান দিক থেকে এমন জোরে একটা চাপ দিবে, ডান দিকের হাড় হাড্ডিগুলো ভেঙ্গে মটমট করে বাম দিকে চলে আসবে। আবার বাম দিক থেকে মাটি এমন জোরে একটা চাপ দিবে, বাম দিকের হাড় হাড্ডিগুলো ভেঙ্গে মটমট করে ডান দিকে চলে আসবে। মানুষটা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ যদি জানতাম কবরের আযাব এত কঠিন তাহলে আমল নিয়ে আসতাম। নবীজি বলছেন কবরেও সাপ আছে। হুজুর সাপটা কেমন একটু আপনি বলেন। নবীজি বলছেন একজন মানুষ যদি দুনিয়ার মধ্যে একদিন হেঁটে যায়, কয়দিন? আল্লাহর হাবিব বলেন একদিন যদি কোনো মানুষ হেঁটে যায়, যতটুক যেতে পারে সাপটা ততটুক লম্বা। ওই সাপটা যদি দুনিয়ার মধ্যে একবার শ্বাস ফেলতো, গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, জিন আছে, গাছপালা আছে, যত জীব জন্তু আছে, একবার নিঃশ্বাসের কারণে সব মারা যেত। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম এখানে এই শেষ নয়, ওই যে কবরের মধ্যে তর্জন আছে, গর্জন আছে, এর মধ্যেও আগুন আছে। ওই আগুনটাকে আমার আল্লাহ 3000 বছর জ্বালিয়েছিলেন। না রে ভাই, আপনি জানেন না ওই কবরের মধ্যে কতকাল থাকবেন। ওই যে ভালো মানুষ সে তো কবরে আরামে ঘুমাচ্ছে, সে জানে না কি হচ্ছে। কিন্তু যার কবরে ভালো আমল নাই, ওই শাস্তিগুলো দেখে আপনি দেখবেন। মাঝে মধ্যে আমাদের কবরস্থানের সামনে কোনো গরু যদি আপনি বাঁধেন, ছাগল বাঁধেন, মাঝে মধ্যে দেখবেন গরুগুলো কেমন জানি লাফালাফি করতেছে। কথা কোন না কে? এরে ভাই, আপনি জানেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের ওই আযাব দুনিয়ার সবাই রে দেখান, সবাই দেখতে পারে, কিন্তু আল্লাহ মানুষ আর জিন জাতি দুইটার মধ্যে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, মালিক কেন আপনি মানুষকে দেখান না, কেন আপনি জিনদেরকে দেখান না? আমার আল্লাহ ডাক দিয়া বললেন, মানুষ আর জিন দুইটারে তৈরি করেছি ইবাদতের লাই। কথা কোন না কে? আল্লাহ ডাক দিয়া বলেন, গোলাম পৃথিবীর মধ্যে কাউরে ইবাদতের জন্য বানাই নাই। এরে মানুষ, তোরে আকল দিলাম, বুদ্ধি দিলাম, সবার মাঝখানে তোরে শ্রেষ্ঠ বানাইলাম। মানুষের শ্রেষ্ঠ হয়ে তোর একটা কাজ আছে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, যদি আমি মানুষ দেখতো কবরে কি শাস্তি হতো, তাহলে একটা মানুষও মসজিদ ছাড়া থাকতো না। যদি একটা মানুষ দেখতো কবরে কি তর্জন গর্জন, সাপ কেমন, একজন মানুষও মসজিদ ছাড়া থাকতো না, একজন মানুষও ইসলাম থেকে দূরে যেতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে কোরআনে ডাক দিলেন। এটা তো সেই কোরআন। The Quran itself is a miracle and cannot be imitated by men. ওটা 1500 বছর আগে পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল। এটা 1500 বছর আগে যেমন ছিল আজকেও তেমন আছে, ইসরাফিলের সিংহাই পর্যন্ত ওই রকমেরই থাকবে। কথা বল নাকি? সে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা তোমাদেরকে ডাক দিয়ে বলছি, তোমরা যেখানেই থাকো, যেই অবস্থায় থাকো, তোমাদেরকে ভয় করতে হবে একজনকে। তিনি কে? আল্লাহ সাথে সাথে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ট্রাই টু ক্যালকুলেট ইউরসেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন। প্রত্যেকের উচিত যে মানুষটা আগামীকালকের জন্য কি পাঠিয়েছে এইটা নিয়ে চিন্তা করা। আগামীকাল বলতে আগামীকাল রবিবার না, আগামীকাল বলতে ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইয়াউমুল আখিরাত।
আপনি দুনিয়ার মধ্যে 10 তলা বিল্ডিং করেছেন, আল্লাহ এটা চান নাই। আপনার 10 জন সন্তান এসেছে, সন্তানকে প্রতিষ্ঠিত করেছেন, ওইটাও আল্লাহ দেখবেন না। হ্যাঁ, বাবা হিসাবে আপনি দায়িত্ব পালন করেছেন, ওয়েলকাম। কিন্তু আল্লাহ চাচ্ছেন বিষয়টা দেখার জন্য দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর কতটুকু ইবাদত করে আখেরাতের জন্য পুঁজি সংগ্রহ করতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরিন সাবিল। আরে দুনিয়াটা তোমার জন্য হচ্ছে মুসাফিরখানা। আপনি এখান থেকে ঢাকা বাইতুল মোকাররমে যাবেন, প্রথম বক্তারপুর বাজার, সেখান থেকে কাপাসিয়া রোড, সেখান থেকে টঙ্গী স্টেশন, এরপরে বাইতুল মোকাররম। কথা বলেন, মাঝখানে আপনি একটু বায়া নেন। আপনারা বেলায় যান কাজ করতে, যদি বাড়ি আর কাছাকাছি হয় মাঝখানে কয়েকবার রেস্ট নিতে হয়। আমার নবীজি বলছেন, এই দুনিয়াতে যখন থাকবে এটা তুমি মুসাফিরের হালত, এটা তোমার জন্য নয়। বাবা আদম ছিলেন 960 বছর। লোকমান হাকিম বলেছেন, আমি আমার 2 হাত দিয়ে 1000 নবীর খেদমত করেছিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর রেকর্ড যিনি সর্বোচ্চ হায়াত পেয়েছিলেন, জুলকারনাইন, 1650 বছর। আমাদের বক্তারপুরে 200 লোক আসেনি? নাই নাই নাই। তুমি মুসাফির। যেহেতু আদম নবী থাকতে পারে নাই, ঈসা নবী থাকতে পারে নাই, রহমতের মায়ার নবীও যদিও থাকতে পারেন নাই, সুতরাং তুমিও থাকতে পারবা না। ইট ইজ দ্য ফাইনাল ডিসিশন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকেরই উচিত আপনার আমার ডানে যিনি, বামে যিনি, সামনে যিনি, পিছনে যিনি, এভরিথিং, প্রত্যেক মানুষের উচিত চিন্তা করা। সেই চিন্তা কি? আগামীকালকের জন্য কি পাঠিয়েছেন আল্লাহ। এরপর বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। পাশাপাশি বলছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। শোনো, তোমরা যা করো না কেন, যেখানেই থাকো না কেন, যেই অবস্থায় রও না কেন, তোমাদের সম্পর্কে সম্পূর্ণ তোমাদের লাইফের খবর আছে একজনের। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরাটির নাম দিলেন সূরা হাসর। নাম কি দিয়েছেন? হাসর শব্দের অর্থ হলো মহাসমাবেশ। আপনি টঙ্গী ইজতেমায় গিয়েছেন, বড় বড় মাহফিলে গিয়েছেন, এটাও হাসর, তবে এটা ছোট্ট হাসর। এখানে আল্লাহ এমন এক হাসরের কথা বলেছেন যেই দিন মানুষ বড় কঠিন জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবে, যেদিন মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না, নেতা পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না। ওই দিন থাকবেন রব আহকামুল হাকিমিন, পাশে থাকবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতের চাবি নিয়ে। এছাড়া আপনাকে কেউ আত্মীয় বলে পরিচয় দিবে না। সূরাটির নাম সূরা হাসর। কেউ বলেছেন সূরাতুন বনু নযীর, যে বনু নযীর গোত্রের নাম অনুসারে সূরাতুন নযীর বলা হয়। এই সূরার মধ্যে 24টি আয়াত, এর মধ্যে 18 নম্বর আয়াত আমাদের আলোচ্য টপিক, শানে নুজুল। কেন নাজিল হয়েছে? মদিনাতে আমাদের নবীজি যখন গেলেন, মদিনার মধ্যে ইহুদি গোত্র ছিল। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদিরা। কথা কন না কেন? মাত্র আছে 80 লাখ, গোটা পৃথিবীর 228 রাষ্ট্রকে জ্বালিয়ে ছারখার করে দিতেছে। এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ এই সূরাটা নাজিল করলেন। হাসর আমরা জানি, কিন্তু সূরা নযীর, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এদের কেন্দ্রিক আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন। তবে নবীজি ডাক দিয়ে বলছেন, শোনো, মান ক্বালা হিনা ইউসবাহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এই সূরার মধ্যে শেষ লগ্নে কিছু আয়াত আছে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আমরা ফজরের নামাজের পর আমাদের ইমাম সাহেব হুজুররা পড়ান। আমার নবীজি বলছেন, শোনো, যে ব্যক্তি এই সূরা হাসরের ওই আয়াতগুলো পড়তে পারবে, আমার আল্লাহ দিন আর রাত্রে ওই বান্দার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। আমার সম্মানিত হাজিরিন, প্রিয় নবীজি আমাদেরকে বললেন, শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, মান ক্বালা হিনা ইউসবাহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। ইমাম তিরমিজি সুনান তিরমিজির মধ্যে হাদিস খানা উল্লেখ করলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, সাহাবীরা শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর কোন বান্দা যদি প্রতিদিন ফজরের নামাজের পর ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা এখান থেকে সূরা হাসরের শেষ পর্যন্ত তেলাওয়াত করতে পারে, আবার রাত্রে বেলা এইভাবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বলে তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ দিন আর রাত্রে বেলা ওই বান্দার জন্য 70,000 ফেরেশতা বডিগার্ড নিযুক্ত করে দেন।
নবীজি ডাক দিয়ে বলে, হে উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম এই পৃথিবীর মধ্যে মানুষের মৃত্যু অনেক ধরনের হয়ে যায়, তবে মানুষ যদি শহীদ মৃত্যু পেতে পারে তার জন্য আনন্দ আছে। যে ব্যক্তির মৃত্যুটা শহীদি কাতারের মৃত্যু হবে, আবার নবীজি ডাক দিয়ে বললেন তার কোনো টেনশন নেই, আল্লাহ পুরস্কৃত করবেন। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম এই আমল যদি কোনো ব্যক্তি দিন আর রাত্রেবেলা করতে পারে, ওই দিন আর রাত্রেবেলা আমল করা অবস্থায় যদি কারো মৃত্যু হয়, আমার আল্লাহর ফেরেশতারা তার আমল নামার মধ্যে লিখে দেয় এই বান্দাটার মৃত্যু হয়েছে শহীদ মৃত্যু। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম এই রকমের আরো অনেক ভালো ভালো মৃত্যু আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়তে পারে, আমার আল্লাহ দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত ওই বান্দার জন্য মৃত্যু ছাড়া কোনো বাধা রাখেন না। এই হাদিসকে নিয়ে ইমাম তিরমিজি অনেকগুলো বিষয় আনলেন। 1 নাম্বার বিষয়, আমরা কিন্তু আমলটা প্রতিদিন সকালে করি, কথা কোন নাকি? আমাদের মসজিদে হয়, আপনাদের লাগালিয়া হয়, মাদলা হয়, আশপাশে সব মসজিদে হয়। এই হাদিস নিয়ে কেউ কেউ কথা বলেছেন না, তবে আমরা যারা মুফতি হয়েছি, হাদিস যদি জয়ীফ বলে, এটা তো একজন বলেছে, আরে ভাই দুর্বল হতে পারে কথা ঠিক, তবে এটা তো মাউদু না, দুর্বল, এটার উপর আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার নবীজি ডাক দিয়ে বলছেন, উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম আমল করো ওই দিন আর রাত্রেবেলা আমার আল্লাহ তোমার জন্য 70,000 ফেরেশতা রাখবেন ওই দিন আর ওই রাত্রেবেলা। ইন্তেকাল করলে তোমার মৃত্যু হবে শহীদি মৃত্যু। ওই মৃত্যুর মুহূর্তের মধ্যে ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, টেনশন নাই, আল্লাহ পাঠিয়েছেন তোমাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমরা তোমার সঙ্গী। আমার সম্মানিত হাজিরিন, প্রিয় নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানাবেন? নবীজি সাহাবীদেরকে বললেন, এরে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তুমি সম্পদের জন্য প্রতিযোগিতা করবা না, তুমি দুনিয়ার ধন সম্পদের জন্য প্রতিযোগিতা করবা না। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম আখিরাতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু বান্দাদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাবেন, এর ওই রকমের নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, কিন্তু আমার আল্লাহ তাকিয়ে দেখবেন এর ছোট্ট ছোট্ট কিছু আমল আছে। নবীজি এইভাবে কিছু আমলের কথা বর্ণনা করলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মত, কেউ যদি ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এরপর পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, এই আমল যার ফরজ নামাজের পর আছে, ওই ব্যক্তির পরিবারে যত ধরনের টেনশন আছে, আমার আল্লাহ এই আমলের বিনিময়ে সব টেনশন দূর করে দিবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমলের কথা বললেন, আমি এতটুকুই রাখলাম। এখান থেকে আমরা 3টা আমল নিলাম। কয়টা? ফজর আর মাগরিবের পর সূরা হাশরের আয়াতের উপর আমল করব। ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ব। আর ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ব। আমি নবীজির হাদিসকে সামনে নিয়ে, কোরআনকে সামনে নিয়ে বলতে পারতেছি, আপনার ঈমান যদি ঠিক থাকে, এটাই চূড়ান্ত কথা। আমল কম থাকলেও যদিও জাহান্নামে যান, এই 3 আমলের উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ বলছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, প্রিয় নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, কারণ ঈমানদারেরাই বুঝে মৃত্যু বলে একটা কথা আছে, আখিরাত বলে একটা কথা আছে। আপনি একজন নাস্তিককে যতই বুঝান, শেষে সে বলবে আল্লাহ বলতে কেউ নাই। কথা বলেন না কেন?
এইথিস্ট নাস্তিক পৃথিবীর মধ্যে 11.5% আছে। এরা বলে আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা তো মুসলমান, আমরা এই কথা বলি, এই কপাল দিয়ে যে রবের উদ্দেশ্যে সিজদা দেই, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, ওই রবের কথা আমরা বলেই যাব। প্রয়োজনে ফাঁসি কাস্টে মানুষ আমাদেরকে অপমান বলবে, মানুষ আমাদেরকে গালাগালি করবে, যেখানেই আমরা দাঁড়িয়ে থাকি আমরা স্বীকৃতি দেব এইটা আমাদের রব হচ্ছেন একজন। তিনি কে? রব হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। ওই রব ডাক দিয়ে বলছেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকে চিন্তা করো। আজকে বাড়িতে যেয়ে চিন্তা করবেন আপনি যে আমি যদি এখন মারা যাই, তাহলে এই যে মোস্তফা মরল যেদিন মারা গেল, যেহেতু তিনি কাছাকাছি সময় গেছে, ওনার কথা বারবার টানতেছি, যেদিন মারা যাবে সকালে আমার সাথে কথা হয়েছিল যেখানে একটা বিষয়ে, তিনি তো জানতেন না যে পরের দিন ওনার জানাজা হবে। কথা বলেন না কেন? কত মানুষ আমাদের সমাজ থেকে আশপাশ থেকে চলে যাচ্ছে। এই উত্তর খৈকার একটা সাজানো বাগান ছিল। আমি আমার জীবনে দেখেছি কত মানুষ আমাদের সঙ্গে ছিল। আমি দেখেছি কত মানুষের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল। আমি দেখেছি কত মানুষের সঙ্গে চাই স্টলে কথা হয়েছিল। আমি দেখেছিলাম কত মানুষ এই সামিয়ানার নিচে বসে বসে সুন্দর মতো ওয়াজ শুনেছিল, কিন্তু ইট ইজ দ্য ফাইনাল ডিসিশন, আজকে তারা কবরের যাত্রী। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই আমাদেরকে এই সূরার আয়াতের মধ্যে স্মরণ করালেন। ও পৃথিবীর মানুষেরা, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, তুমি যেই দুনিয়ার মধ্যে আছো এইটা স্থায়ী নয়। এ ভাই, কেন বুঝতে চান না? বড় দিল শক্ত হয়ে গেছে আমাদের। আমি মাঝে মধ্যে চিন্তা করি, যখন চলে যাবে এই সাজানো বাগান থেকে, এক সময় আমরা সবাই চলে যাব। আমি তো আসলে ওনাদেরকে নিয়ে কবরের কাছে যাই। আল্লাহ ভালো জানেন আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কবরের কাছেও মনে হয় যাবে না। কথা বলেন না কেন? এ ভাই, কেন বুঝতে চান না? আপনি কিছুই ছিলেন না, আমার আল্লাহ ওই কিছুই না থেকে আপনাকে তৈরি করলেন। আল্লাহ রূহের জগতের মধ্যে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেখানে বলেছিলাম বালা, আপনি আমাদের রব। এইবার আল্লাহ আমাদেরকে আমাদের মার রেহেমে ঢুকালেন। এরে মার রেহেমের মধ্যে 1 মাস নয়, 2 মাস নয়, প্রায় 10টা মাস আমরা ছিলাম। এইবার মার রেহেম থেকে আমরা দুনিয়াতে আসলাম। আমি যেই দিন প্রথম আগমন করেছিলাম, আস্তে আস্তে আমি ওয়া ওয়া শব্দ করেছিলাম। আমি যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম, এইবার আমার বয়স 2 বছর। আমি এখন হাঁটতে পারি, হেঁটে হেঁটে সামনে যেতে পারি। আস্তে আস্তে আমি বাবা বললাম, বাবার সাথে আমি মা বললাম। এইবার আস্তে আস্তে আমি 1 থেকে 14 বছরে উপনীত হলাম। এখন আমি তাগড়া তরুণ যুবক, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এর 1 থেকে 16, 16 থেকে 40 আমার যৌবনে পদার্পণ। আমার চেহারা সুন্দর, আমার দেহ সুন্দর। এখন আমি কাজ করলে টাকা পাই, কাজ না করেও টাকা পাই। এরে কত সুন্দর আমি আমার জীবন পরিচালনা করতেছি। আমি বারবার, আমার মা আমারে বলল মসজিদে যাও, আমার বাবা আমারে বলল মসজিদে যাও। আমি আমার মা বাবাকে বলেছিলাম সময় তো আছে, অনেক দিন সময় আছে, আমি আরো কিছুদিন পরে যাই। এইবার ভিসা চলে আসলো, আমি গেলাম সৌদি আরবে কাজ করতে। আমি মালয়েশিয়াতে আমার এলাকার প্রবাসীদের সঙ্গে দেখা করেছি। আরে সৌদি আরবের মধ্যে আমার এলাকার মানুষদের সঙ্গে আমি দেখলাম মানুষটা এত কর্মব্যস্ত, এতই ব্যস্ত, তার পাশে আছে টুইন টাওয়ার, সে যাওয়ার সময় পায় না। মানুষ এত ব্যতিব্যস্ত, মক্কা গড় তার সাথে কিন্তু যাওয়ার সময় পায় না। কথা বলেন না কেন? সময় পায় না সে। কেন? সে ব্যস্ত কাজ। আমি জিজ্ঞেস করলাম কেন এত পরিশ্রম করেন কেন? বলছে একটা মেয়ে 2টা ছেলে রেখে এসেছি, পাশে বউ। আমার ঈদ দরকার নাই তো, আমার সন্তান যদি ঈদের দিন ভালো কাপড় পরে, এইটাই আমার কষ্টের ঈদ। কথা বলেন না কেন? কি চান? সন্তানটা একটু শিক্ষিত হোক, মেয়েটা একটু বড় হলে একটা সুপাত্রের কাছে ন্যস্ত করতে পারলে তারপর দেশে এসে একটু আনন্দ করে সুখ শান্তিতে থাকবো। কোথায় থাকতে পারবো? আমাদের খোরশেদ সাহেব তো এরকমের হয়তোবা স্বপ্ন দেখেছিলেন, এসেছেন কিছুদিন পরে, কিন্তু ওই যে পাশেই কবরস্থান। কথা বলে নাই, এগুলো বাস্তব কথা। আমি ওয়াজটা অন্য করতাম, কিন্তু ঘুরাই ফেলছি।
ঘুরাই ফেলছি কেন জানেন? এই যে আপনাদেরকে একটা বই দিছিলাম, আমি যেখানে জুমা পড়ে আমাদের বড় হুজুর আছেন, হুজুর আল্লামা মোবারক হোসেন, 83 বছর বয়স। আমাদের আবুল কালাম ভাই আছে এখানে আজগর আলী হসপিটালের মধ্যে। গতকাল আমি ট্রিনিটিতে ওয়াজ করতেছি, আমার মেসেজ দিল যে বড় হুজুর মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আমি যখনই কথা বলতাম আমার সাথে কত আনন্দের কথা বলতো, সুখ দুঃখ সব বলতো। আমি কিন্তু কখনো চিন্তা করে নেই উনি অনেক প্ল্যান সাজিয়েছিলেন, কিন্তু গত 1 সপ্তাহ আগেও তিনি জানতেন না যে আগামী সপ্তাহে আমি কবরের যাত্রী। কথা বলেন না কেন? এবার এগুলা বাস্তব প্রমাণ। আমার প্রবাসী ভাই বলছে সুখের জন্য আমি সময় পাই নাই আল্লাহর দিকে যাওয়ার। সন্তানের সুখ, পরিবারের সুখ, আত্মীয় স্বজনের সুখ, সবার সুখের জন্য রবকেও ওই রকমের ডাকতে পারি না। কথা বলেন না কেন? আমার শক্তি আছে। আমরা চাই শক্তি থাকা অবস্থায় সঞ্চয় করার জন্য, কারণ বৃদ্ধকালে নাও সুযোগ আসতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডিরেকশন দিলেন, গোলাম তোমাকে আমি শক্তি দিলাম, তোমার যৌবন বয়স থেকে তুমি পৌরত্ব বৃদ্ধকালে যাবে। এই যে ওনারা বৃদ্ধ হয়ে গেছেন, আপনারা অনেকে বৃদ্ধ দেখছি নিজের চোখের মধ্যে, কত বৃদ্ধ মানুষ এখন হাঁটুতে সমস্যা, পায়ে সমস্যা, মাথায় সমস্যা। এর আগে ওই রকমের নামাজ পড়তো না, এখন বৃদ্ধকালে মন চায় অনেক নামাজ পড়ার জন্য, কিন্তু মসজিদ পর্যন্ত যাওয়ার সময় নাই, মসজিদ পর্যন্ত যাওয়ার মতো শক্তি নাই। উদাহরণ আমার আব্বা। কথা বলেন না কেন? আমার আব্বাই সবাইরে চিনে, কিন্তু তিনি যেতে পারেন না। কথা বলেন না কেন? এগুলা বাস্তব উদাহরণ দিচ্ছে আপনার কাছে। আমি চাচ্ছি আপনার বিবেকটাকে খুলতে, যদি বিবেক খুলে ওয়াজ কাজে আসবে। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে রূহের জগতে রাখলেন। রূহের জগৎ থেকে আমরা আমাদের মার রেহেমে আসলাম। মার রেহেম থেকে ছোট্ট অবস্থায়, হাতে শক্তি নাই, পায়ে শক্তি নাই, শুধু ওয়া। এইবার 1 থেকে 16 থেকে 40 যৌবন অবস্থা, 40 থেকে মৃত্যু পর্যন্ত বৃদ্ধ অবস্থা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, গোলাম তোমারে জানাই দিলাম, তুমি যে আসতেছো আমি আল্লাহর কাছে আসার মুহূর্তে অনেকগুলো স্টেপ পার হতে হবে। 1 নাম্বার স্টেপের নাম হচ্ছে মৃত্যু। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত কেউ যদি দুনিয়া থেকে আমল না নিয়ে কবরের মধ্যে চলে যায়, প্রথম তাকে মালাকুল মউতকে ফেস করতে হবে। আল্লাহর হাবিব বলেন, এই মালাকুল মউত যে আসে, অবিবর্ষ অবস্থায় আসে, ওর চেহারাটা দেখে বেনামাজি বেআমলদার, তার গলার মধ্যে একটা তৃষ্ণা এসে যায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মত ও যে মালাকুল মউতটাকে দেখে তার গলার মধ্যে একটা তৃষ্ণা আসে। দুনিয়ার যত সমুদ্র মহাসমুদ্র আছে সব পানি যদি তার গলার মধ্যেও দেওয়া হয়, ও যে মালাকুল মউতকে দেখে ভয় পেয়েছিল, ওর গলায় পানি দিলেও তার তৃষ্ণা নিবারণ হবে না, কারণ সে মালাকুল মউতের আসল চেহারা দেখেছে। বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন, এ উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, মানুষটার রূহটাকে যখন শরীর থেকে বাহির করে নিবে, পয়গম্বর মূসাকে যখন প্রশ্ন করা হলো, পয়গম্বর মূসা আপনি বলেন, একজন মানুষের শরীর থেকে রূহ যখন বাহির করা হয় কেমন কষ্ট হয়? পয়গম্বর মূসা ডাক দিয়া বললেন, শোনো জানাই দিলাম, জীবন্ত একটা বকরির গা থেকে যদি একটা চামড়া টেনে টেনে ছিঁড়া হয় কতটুকু কষ্ট? সবাই বলে অনেক। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, উম্মতেরা শোনো, তোমাদেরকে জানাই দিলাম, এই দুনিয়া থাকার জায়গা নয়, জেনে নাও, বুঝে নাও। মালাকুল মউত যখন একজন মানুষের রূহ টেনে নেয়, ওই যে জীবন্ত বকরির গা থেকে চামড়াগুলো টানলে কষ্ট, এর থেকে 1000 গুণ বেশি কষ্ট হয় মানুষ যদি আমল না নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন, এ মালাকুল মউতকে দেখে প্রস্রাব পায়খানা করে দেয়, এত ভয় পায়, এত ভয় পায়। কিন্তু নবীজি ডাক দিয়ে বলে, উম্মত ওই একই বান্দা যদি আমল করে, ফেরেশতারে সে ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া জান্নাহ।
ওই ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়, ওই মানুষটার সামনে দাঁড়ায়। মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মানুষটার এক নাম্বার ভালো আলামত, মানুষটার মৃত্যু হয় রমজানে, মানুষটার মৃত্যু হয় জুমাবারে, মানুষটার মৃত্যু হয় নামাজ পড়া অবস্থায়, মানুষটার মৃত্যু হয় কোরআন তেলাওয়াত অবস্থায়, মানুষটার মৃত্যু হয় ভালো মৃত্যু। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম, কোন মানুষ যদি দুনিয়া থেকে আমল নিয়ে যায়, ওই ফেরেশতারা মাথা বরাবর দাঁড়িয়ে বলে, আল্লাহর গোলাম টেনশন নাই, চিন্তা নাই, শোনো আসমান থেকে নাজিল হয়েছে, আল্লাহ নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা সূরা হামিম সিজদার মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা যাও, ওই মানুষটার মাথা বরাবর দাঁড়াও, ভালো মৃত্যু যার হবে। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এ বান্দা টেনশন করবা না, চিন্তা করবা না, এ তুমি ভয় পাচ্ছ, মালাকুল মউত তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, খারাপ ব্যবহার করবে না। আল্লাহ আমাদেরকে আসমান থেকে পাঠিয়েছেন তোমার কাছে, তোমার সিকিউরিটি গার্ড হিসাবে তোমার সঙ্গে আমরা, শুধু মালাকুল মউত পর্যন্ত নয়, আমরা তোমার সঙ্গে হয়ে যাব জান্নাত পর্যন্ত। নবীজি বললেন, এই মানুষটাকে এইবার গোসল দেওয়া হবে। সুন্দর মতো আত্মীয় স্বজনেরা গোসল দেয়। এরা এই মাঠের মধ্যে জানাজা হয়, ঈদগাহের মধ্যে মাজার জানাজা হয়, মসজিদের সামনে হয়। নিজের ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বললেন, অমুকের বাবা ইন্তেকাল করেছেন, এই যে আমাদের আলমগীর ভাইয়ের আম্মা কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। সবাই ডাক দিয়ে বলছেন তিনি মারা গিয়েছেন, আমরা সবাই বলছি মাফ করে দিলাম। কথা বলেন না কেন? নবীজি বললেন, উম্মত তোমাদেরকে একবারের জন্য জানিয়ে দিলাম, ওই মানুষটার লাশটাকে যখন কবরস্থানে রাখা হয়, এক নাম্বার মালাকুল মউত তার রূহটাকে টেনে টেনে বাইর করেছে। আমল বলো হলে টেনে টেনে বাইর করে নাই, আসমান থেকে ফেরেশতা এসে সুন্দর মতো রূহটাকে নিয়ে গেল। এইবার মানুষটার জানাজার নামাজ যখন পড়া হলো, নিজের সন্তানেরা কোন কোন কবরস্থানে দাফন করে দিয়ে চলে আসলো। ইমাম তিরমিজি হাদিসখানা উল্লেখ করলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই সন্তানেরা যখন কবরস্থানের মধ্যে লাশ রেখে সবেমাত্র কবরের মধ্যে লাশ রেখে উপরে বাঁশ দিয়ে মাটি দেয়, এরপর খাঁচাটা দিয়ে চলে যায়, এখনো ওই ব্যক্তির পায়ের আওয়াজ হচ্ছে। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত রে তোমাদেরকে জানাই দিলাম, ওই মানুষটা ছেলে সন্তানেরা চলে যায়, আসমান থেকে ফেরেশতা তার কবরে আসে। ওই বান্দাটাকে বসানোর পর তিনটা প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযান নবী। তিনটা প্রশ্ন যখন করা হয়, বান্দা যদি কনকনে শীতের মধ্যে নামাজ পড়ে, বান্দা যদি মা বাবার খেদমত করে, বান্দা যদি দুনিয়ার মাঝখানে আমার আল্লাহকে চিনতে পারে, বান্দাটা কবরে বলে রব্বুনাল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, ওয়া মা দীনুকা দীনুনাল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। তিন নাম্বার বলে ওয়া মান হাযিহিন নবী, তিনি হচ্ছেন আমার নবী। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের আমাদের জীবন চক্র বুঝাচ্ছি। কি চক্র? লাইফ জীবন কোনটা? আপনি ভাবতেছেন এখন আছে 5 লাখ আমি সফল, না, আমরা তো কত ধনীকেই দেখেছিলাম যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু রাস্তার আজকে ফকির। আমরা কত সুষম দেহওয়ালাকে দেখেছি, এত সুন্দর দেহ, আজকে তার শরীরের মধ্যে ক্যান্সার। সে লিখেছেন, পৃথিবীর মানুষ, আমি ক্যান্সারে আক্রান্ত, আমার টাকার অভাব নাই, আমার বাবা অনেক শিল্পপতি, কিন্তু আমি হসপিটালের বেডের মধ্যে। আমি পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিলাম, এইটা মানুষ যখন সুস্বাস্থ্য প্রাপ্ত হয় তখন যাতে সে সুস্বাস্থ্যের এইটার খবর রাখে। কথা বলেন। আপনি ঢাকা মেডিকেল কলেজে যাবেন,
আসগর আলী হসপিটালের মধ্যে মাঝে মধ্যে যাবেন, গিয়ে দেখবেন হসপিটালের বেডের মধ্যে মানুষ কেমন করে কাতরাচ্ছে। ও ভাই, আপনি তো সুস্থ। আমি বাড়ি থেকে যখনই যাই, বাড়িতে যখন আসি, আমার বাবার দিকে তাকাই। কতদিন যাবত তিনি এইভাবে এখানে আছেন। আমার আমার বাবারও মন চায় এই মাহফিলের মধ্যে আসতে। আমার বাবারও মন চায় আপনাদের সঙ্গে গিয়ে মসজিদে নামাজ পড়তে, কিন্তু তিনি পারেন না। আল্লাহ তাআলা এখানেই হয়তোবা ওনার জন্য কোনো কল্যাণ রেখেছেন। আপনারা যান, আমার বাবাকে দেখেন। আমার তখন কান্না আসে। আমি যখন বাড়ি থেকে বাবার কাছ থেকে বিদায় নিতে যাই, তখন চোখের মধ্যে হাত দিয়ে কিছু একটা বলতে চাই, কিন্তু বলতে পারেন না। তখন আমি আমার নিজেকে বোঝাতে পারি না। ওই সময় চিন্তা করি যে মানুষের সুস্বাস্থ্যটা একজন মানুষের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ নেয়ামত। আমি তখন বুঝি আমার বাবা আজকে থেকে 3-4 বছর আগে হেঁটে হেঁটে তিনি বাজারে যেতে পারতেন। তিনি আপনাদের সঙ্গে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তে পারতেন। কত মানুষ এলাকার মধ্যে, আমি তো যাই সময় পেলে, আমি আমার এলাকার মানুষদেরকে দেখতে যাই। কত মানুষ বিছানার মধ্যে শুয়ে শুয়ে শেষকাল বিদায় নিয়ে চলে যায়। তখন একটা আফসোস হয়, কেন যৌবন কালটাকে সময় কাটা লাগাম না। তখন একটা মানুষের আফসোস হয়, ওই সময়টাকে কেন কাজে লাগালাম না। কিন্তু তখন আর আফসোস করে আমাদের জন্য কোনো লাভ নাই। তখন আমি যতই আফসোস করি, ওই আফসোস কোনো লাভে আসবে না। তবে বান্দার জন্য এটা পরীক্ষা হতে পারে। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন, ইজা দানা জিব্রাইল, আল্লাহ তাআলা হযরত জিব্রাইলকে ডাক দেন, জিব্রাইল, আমি অমুক বান্দাটাকে ভালোবাসি, ওর দুনিয়ার মধ্যে ওই নেক আমলটা আমার কাছে খুব ভালো লেগেছে, তার ওই নেক আমলটার কারণে আমি তাকে ক্ষমা করতে চাই, তাকে একটু দুনিয়ায় শাস্তি দাও, যাতে আখেরাতের তো কঠিন শাস্তি, ও যাতে কঠিন শাস্তির মধ্যে না পড়ে। কঠিন শাস্তিতে না পড়ার জন্য একটু দুনিয়াতে বেশি শাস্তি দিয়ে দাও। এটা নবীজি বলছেন। এজন্য দুঃখ তখন লাগে না, যাতে আমাদের আত্মীয় স্বজন, মা বাবা যারা দুনিয়া থেকে হয়তোবা গুনার কারণে, যে কোনো কারণে আল্লাহ তাআলা আজকে বিছানার মধ্যে রেখেছেন, তবে এটা খারাপ কিছু নয়। যদি কষ্টটা স্বীকার করে আল্লাহর প্রতি তাওয়াক্কুলশীল হতে পারে, যদি আল্লাহ ইমানটাকে নসিব করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দিবেন। লাইফস্টাইল তো এটাই ভাই। বৃদ্ধকালে আপনি চলে যাবেন, আপনাকে কবরে নামানো হবে, আমাদেরকে নামিয়ে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযান নবী। আপনি যদি বলতে পারেন রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ, দীনুন আল ইসলাম, ইসলাম আমার ধর্ম, ওমান হাযান নবী, আরে উনার জন্যই তো আমি বালিশের মধ্যে আমার চোখের পানি দিয়ে ভিজিয়েছিলাম, তিনি তো ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, ফেরেশতারা কবরের মধ্যে ডাক দিয়ে বলছেন, তুমি ফার্স্ট, তুমি মৃত্যুর সময়ে ফার্স্ট, কবরেও ফার্স্ট, তোমার কি চাই? ও বলবে আমি আরেকবার দুনিয়াতে যেতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে আর সুযোগ নাই, কারণ মানুষ তাকে কোরআন বলেছে, হাদিস বলেছে, সুযোগ ছিল একবারই দুনিয়াতে। ও ভাই, বৃদ্ধকালে মানুষ চেষ্টা করে, আমি দেখি না আরেকবার মসজিদে যেতে চাই, কিন্তু পারে না। তখন নাকি টাইম ওভার, সময় শেষ। টাইম ওভার হয়ে গেলে যতই আপনি চেষ্টা করেন, ওই প্রচেষ্টা কোনো কাজে আসবে। আমার নবীজি ডাক দিয়ে মানে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি দুনিয়া থেকে ভালো কোনো মানুষ কবরের মধ্যে যায়, মানুষটা যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, আবার একদল ফেরেশতারা তার কবরে আসবে। কবরে এসে বলবে, বান্দা তুমি ঘুমাও, বান্দা তুমি ঘুমাও। হাদিসের মধ্যে নাউস শব্দ ব্যবহার করা হয়েছে। ওই বান্দাটাকে ফেরেশতারা এমন একটা ঘুম পাতান, যেইটা বাসর ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী প্রথম রাত
ওই যে আরামের একটা ঘুম দেয়, মানুষটা এমন একটা কবরে ঘুম দিবে, ওই ঘুমটা হবে একেবারে ইসরাফিলের সিংহা পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। ওই কবরটাকে ফেরেশতারা জান্নাতের সঙ্গে কানেক্টিভিটি করবে। কিন্তু নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, মানুষটা যদি দুনিয়া থেকে আমল না নিয়ে কবরে যায়, মান রব্বুকা লা আদরি ওয়া মান দীনুকা লা আদরি ওয়া মান হাদান নবী লা আদরি, এর কিছুই জানে না, কিছুই জানে না। ওই ফেরেশতারা বলবে, গোলাম রে কেন কোরআন পড়ো নাই? ও বলবে, পড়েছিলাম, আমল করতে পারি নাই। এইবার ফেরেশতারা কবরের মধ্যে এমন জোরে মাটি দিয়ে চাপ দিবে। ইমাম তিরমিজি হাদিসখানা উল্লেখ করলেন, মাটি ডান দিক থেকে এমন জোরে একটা চাপ দিবে, ডান দিকের হাড় হাড্ডিগুলো ভেঙ্গে মটমট করে বাম দিকে চলে আসবে। আবার বাম দিক থেকে মাটি এমন জোরে একটা চাপ দিবে, বাম দিকের হাড় হাড্ডিগুলো ভেঙ্গে মটমট করে ডান দিকে চলে আসবে। মানুষটা আল্লাহকে নাক দিয়া বলবে, আল্লাহ যদি জানতাম কবরের আযাব এত কঠিন, তাহলে আমল নিয়ে আসতাম। নবীজি বলছেন, কবরেও সাপ আছে। হুজুর সাপটা কেমন একটু আপনি বলেন। নবীজি বলছেন, একজন মানুষ যদি দুনিয়ার মধ্যে একদিন হেঁটে যায়, কয়দিন? আল্লাহর হাবিব বলেন, একদিন যদি কোনো মানুষ হেঁটে যায়, যতটুক যেতে পারে সাপটা ততটুক লম্বা। ওই সাপটা যদি দুনিয়ার মধ্যে একবার শ্বাস ফেলতো, গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, জিন আছে, গাছপালা আছে, যত জীব জন্তু আছে, একবার নিঃশ্বাসের কারণে সব মারা যেত। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, এখানে এই শেষ নয়। ওই যে কবরের মধ্যে তর্জন আছে, গর্জন আছে, এর মধ্যেও আগুন আছে। ওই আগুনটাকে আমার আল্লাহ 3000 বছর জ্বালিয়েছিলেন। না রে ভাই, আপনি জানেন না ওই কবরের মধ্যে কতকাল থাকবেন। ওই যে ভালো মানুষ, সে তো কবরে আরামে ঘুমাচ্ছে, সে জানে না কি হচ্ছে। কিন্তু যার কবরে ভালো আমল নাই, ওই শাস্তিগুলো দেখে আপনি দেখবেন, মাঝে মধ্যে আমাদের কবরস্থানের সামনে কোনো গরু যদি আপনি বাঁধেন, ছাগল বাঁধেন, মাঝে মধ্যে দেখবেন গরুগুলো কেমন জানি লাফালাফি করতেছে। কথা কোন না কে? এরে ভাই, আপনি জানেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের ওই আযাব দুনিয়ার সবাইরে দেখান, সবাই দেখতে পারে, কিন্তু আল্লাহ মানুষ আর জিন জাতি দুইটার মধ্যে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, মালিক কেন আপনি মানুষকে দেখান না, কেন আপনি জিনদেরকে দেখান না? আমার আল্লাহ ডাক দিয়া বললেন, মানুষ আর জিন দুইটারে তৈরি করেছি ইবাদতের লাই। কথা কোন না কে? আল্লাহ ডাক দিয়া বলেন, গোলাম পৃথিবীর মধ্যে কাউরে ইবাদতের জন্য বানাই নাই। এরে মানুষ, তোরে আকল দিলাম, বুদ্ধি দিলাম, সবার মাঝখানে তোরে শ্রেষ্ঠ বানাইলাম। মানুষের শ্রেষ্ঠ হয়ে তোর একটা কাজ আছে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, যদি আমি মানুষ দেখতো কবরে কি শাস্তি হতো, তাহলে একটা মানুষও মসজিদ ছাড়া থাকতো না। যদি একটা মানুষ দেখতো কবরে কি তর্জন গর্জন, সাপ কেমন, একজন মানুষও মসজিদ ছাড়া থাকতো না, একজন মানুষও ইসলাম থেকে দূরে যেতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা নিমো খারাম, আমাদেরকে আল্লাহ প্রতি মাসে 27 লক্ষ টাকার অক্সিজেন দেন, কিন্তু 5 বার রবের সিজদা দিতে পারি না। এত খাবার দিলেন, একটা ছোট্ট তিমি মাছের বাচ্চা তার মার গর্ভস্থল থেকে যখন সে খাবার নেয়, দুধ নেয়, এই তিমি ছোট্টর বাচ্চার পরিমাণ হয় 25 মণ।
কয় মন? আপনি কি আমাকে আল্লাহ রিজিক দেন নাই? সবচেয়ে ভালোগুলো দিয়েছেন, সবচেয়ে উত্তমগুলো দিয়েছেন। কত সুন্দর, এত সুন্দর করে আল্লাহ বানালেন, আল্লাহর খলিফা করে বানালেন, জ্ঞান বুদ্ধি আকল দিলেন। আল্লাহ বলেন কিচ্ছু না, জাস্ট 5 ওয়াক্ত নামাজ। কতক্ষণ নাকি? কয় ওয়াক্ত? ফজর পড়ো 730 রাকাত বছরে, 1460 পড়ো জোহর, 1460 পড়ো আসর, 1095 পড়ো মাগরিব, 1460 পড়ো এশা। একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপর 6205 রাকাত নামাজ ফরজ। কি ভাই এটা? কি ফরজ? পড়ো তুমি, কিন্তু পড়ি না। কথা বল, রাগ করতেছেন? এটাই বাস্তব কথা, এটাই চূড়ান্ত কথা। কেন? ও ভাই, আমরা কেমন জানি হয়ে গেছি, আমরা ঈমান আর আমলের দিক দিয়ে দেউলিয়া হয়ে গেছি। কথা কন না কে? সব আছে কিন্তু দেউলিয়া, কেমন জানি কিছু নাই না। লেটস চেঞ্জ আওয়ারসেলফ, ফিরে আসুন রবের দিকে। কার দিকে? আমার সম্মানিত হাজিরিন, ওই কবরের প্রশ্ন শেষ। এরে কতকাল থাকবেন জানেন না। নবীজি এইবার ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম ততদিন থাকবে। লা তাকুমুস সাআ ইয়াকুলু আল্লাহ, যতদিন পৃথিবীতে আল্লাহ বলার একজন লোক থাকবে, আল্লাহ কিয়ামত ঘটাবেন না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, কিন্তু যখন আল্লাহ বলার একজন লোকও খুঁজে পাওয়া যাবে না, আমার আল্লাহ ইসরাফিলকে বলবে, ও ইসরাফিল, কি অবস্থা? তোমার হাতের মধ্যে যে সিংহা যাও ফু। ইসরাফিল এইবার প্রথম সিংহায় ফু দিবে। তবে কিয়ামতের পূর্বে অনেক আলামত, নবীজি সবগুলো আলামতের কথা বলে গেলেন। এখন খুঁজে দেখবেন অনেকগুলোই আছে। কথা কোন নাকি? একটা আলামত বারবার হচ্ছে, তার নাম ভূমিকম্প। কথা কোন নাকি? এ ভাই, কালকে রাত্রেও কিন্তু একটু হয়েছিল, একটু। আর আগে যেটা হয়েছে 5.7, এটা আমাদের ঘোড়াশালাই তো দূরে না গেছে, আসি না গেছি, সব গেছি। কথা কোন নাকি? আর আমি যেই ঢাকা থাকি ওই সাইডে তো ভাই পুরা গেছে, ওখানে যে ফায়ার সার্ভিস ঢুকবে কোনো রাস্তা নাই। কথা কোন নাকি? ভূতাত্ত্বিকগণ রিপোর্ট দিয়েছে, ঢাকার ভিতরে 8 স্কেলের কোনো ভূমিকম্প হলে, ঢাকার ভিতরে 21,45,000 বিল্ডিং আছে, জাস্ট 8 স্কেলের উপর একটা ভূমিকম্প হলে 8 লাখ বিল্ডিং পড়ে যাবে। কয় লাখ? 8 লাখ। ও ভাই, কেন হচ্ছে? বিজ্ঞানের যুক্তি আছে। টেকটনিক প্লেট, এটা সিলেটে আমাদের অঞ্চল দিয়ে একটা টেকটনিক প্লেট গেছে, এটা অনেক শক্তি সঞ্চার করেছে, এটা এখন যে কোনো সময় নাড়া দিতে পারে। ওকে, ঠিক আছে, আমরা তো ওইটা মানি না, আমরা মানি তার নাম কোরআন। কথা বলেন না কেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এটা কঠিন। দুনিয়ার মধ্যে বান্দা যখন বেশি গুনাহগার হবে, আল্লাহ বান্দাকে সতর্ক করার জন্য মাঝে মধ্যে ভূমিকম্প দিবেন। এই ক্ষমতা বে অপব্যবহার করবা না, সুস্বাস্থ্য বে অপব্যবহার করবা না। কি আছে তোমার দেখো না, একটু লড়তেছে, একটু জাস্ট। কথা বল না কেন? আমরা ফেসবুকে দেখলাম, স্বামী তার স্ত্রীকে নিয়ে সকালবেলা, আমি তখন জুমাতে যাচ্ছি গাড়িতে, বুঝি নাই, স্বামী তার স্ত্রীকে নিয়ে গেল শপিং মলের মধ্যে। এই যে শাকের ভাইয়ের দোকানের মতো এরকমের শপিং মল যেগুলো ঢাকার মধ্যে, বেস্ট বাই এরকমের আছে। দেখলো ভূমিকম্প, সব লড়তেছে। স্বামী স্ত্রীকে চাপ দিয়ে ধরে হাতের মধ্যে নিয়ে যাচ্ছে দোকানে দাঁড়ানো, শপিং বলতেছে, লড়তেছে। স্বামী স্ত্রীর হাত ছেড়ে এক দৌড় দিছে। এখন ভূমিকম্প তো শেষ, স্ত্রী রাগান্বিত, কি হয়েছে, দৌড় দিলা কেন? তুমি না বাসর করে বলছিলে আমার অনেক ভালোবাসো, ছেড়ে যাইবা না? আরে সর্বনাশ, ভালোবাসার পীড়িত তো কম ছিল না। কথা কোন না কে? তো এখন যা ছেড়ে চলে গেলা গা, কয়েকে জানো না জীবন রক্ষা করা ফরজ। কথা কোন না কে? আসলে মাসালা তো ঠিক আছে। কথা কোন না কে? কেউ থাকবে না, কেউ কারো না। কথা কোন না কে? দেখেন না একবার মরে, সন্তানও আপনার না, স্ত্রীও আপনার না, না ভালোবাসা ছাড়তে হবে না। রাসূল বলেছেন 4টা জিনিস, একটা বাড়ি, একটা গাড়ি, একটা প্রতিবেশী, এগুলো যদি তোমার কাছে থাকে তাহলে তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী মানুষ। মারহাবা বলেন। তা আমি যে এটা বলতে চাচ্ছি ভাই, এই যে লড়তেছে, এটা কিন্তু বন্ধ হবে না। আমরা কিন্তু শেষ সময় আছি, কিয়ামতের আগে।
এখন গুনাহ একজন থেকে আরেকজন কে কত বেশি গুনাহ করবে এইটা নিয়ে আমরা প্রতিযোগিতা করতেছি, কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত হাজিরিন, এইবার ইসরাফিল 3টা সিংহায় ফু দিবেন। সবাই আমরা যার যার কবর থেকে উঠে দাঁড়াবো। বাবা আদম থেকে আজকে পর্যন্ত 26, আজকে 26 সালের 10ই জানুয়ারি পর্যন্ত, আজকে থেকে কিয়ামত পর্যন্ত নবীজি বললেন, উম্মত সবাই যার যার কবর থেকে এইবার দাঁড়িয়ে দৌড় দিবে আরদুস শামের দিকে। মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস উল্লেখ করলেন, সবাই যার যার কবর থেকে উঠে দৌড় দিবে। নবীজি বললেন, সর্বপ্রথম আমি রওজা শরীফ থেকে উঠবো। আমি রওজা শরীফ থেকে উঠে বলবো, আইনা জিব্রাইল তুমি কোথায়? আইনা উম্মতি, বলো আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? ও ভাই, সবাই ভুলে গেল, নবীজি কিন্তু আমাদেরকে ভুলবেন না, কথা কন না কে? আরে ভাই, আমাদের কিন্তু তিনি আছেন আপন, এর ছাড়া যত আছে আপন ঠিক আছে, কিন্তু মায়ার আপন ওনারই না, কথা কন না কে? এটা আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? গতকালকেও মেরাজের আলোচনা হয়েছে, আজকেও কিছু বলছে, আমিও একটু 2 মিনিটে বলি, নাহলে হক আদায় হবে না। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান। অবাল্লিগ না? আল্লাহ পোসাই দেখ, আমিন বলবেন না? আরো আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। মেরাজ, এই রজনীর মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার হাবিবকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন, এত সম্মান দিলেন, এত সম্মান দিলেন, যেখানে বিজ্ঞান আশ্চর্যিত হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? কেন? প্রতিদিন সকালবেলা আপনি একটা সূর্য দেখেন, এখন সূর্য দেখলে কিন্তু আনন্দ লাগে, কথা কন না কে? চৈত মাসও আনন্দই নাকি, একটু রৌদ্র লাগে বেশি আর কি। আর যদি আপনি বেলাই থাকেন দেখলে কেমন লাগতেছে, খালি মাথার মধ্যে এমন এমন। আমি কি ভুল কিছু বললাম নাকি? সকালবেলা আপনি একটা সূর্য দেখেন, এটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। সুবহানাল্লাহ কইতেন না? এটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। যেখান থেকে আলো আসতে আপনার উত্তর গৈগারাতে সময় লাগে 8 মিনিট 22 সেকেন্ড। সুবহানাল্লাহ কইতেন না? আধুনিক সায়েন্স বিজ্ঞান বলে সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। আপনি যদি মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এই যে মাইক, এই যে আমাদের মার্কেটের মধ্যে কাজ করে না, এরা কি কয়, এরা কি কাজ করে? এটা দা হোসেন যে কোবায় কামার ভুলে গেছিলাম, কামারের কাছে নিয়ে দেন, মাত্র 1538 ডিগ্রিতে দিবেন, এইটা শেষ, এটার কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না, কথা কন না কে? বিজ্ঞান বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ মানি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এটা স্বপ্নে মানি, কিন্তু বাস্তবে মানি না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীজির মেরাজ স্বপ্নে হয় নাই, বাস্তবে হয়েছে। বিজ্ঞান বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই পৃথিবী থেকে, আপনারা যারা হজ করেছেন, বিমানে যেগুলোতে উঠেছেন এগুলা 50,000 প্রায় ফুট উপরে উঠেছে, এটা জমিন থেকে আপনি যত উপরে যাবেন অক্সিজেন শেষ হয়ে যাবে, কথা কন না কে? এই অক্সিজেন বিমান আপনার জন্য নিয়ে যাবে, ওটা আপনি ওখান থেকে পাবেন। ও ভাই, বিজ্ঞান বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই মক্কা থেকে বাইতুল আকসা থেকে আল্লাহর বাড়িতে সূর্যকে ভেদ করে যেতে চান, তাহলে ওনাকে 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ভেদ করে যেতে হবে। যদি তিনি যেতে চান, তাহলে সূর্যের আলো ওনাকে গ্রাস করে ফেলবে। নাউজুবিল্লাহ। তৎকালীন জামানায় একজন মহাপণ্ডিত ছিলেন, যার নাম ছিল আবু জাহেল। কি জাহেল? সবাই বলেন কি জাহেল? এর মাথা শুধু বুদ্ধি কিলবিলাইতো, কথা কন না কে? এটা বালা বুদ্ধি না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর বুদ্ধি। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মান দিয়েছেন, ওই সম্মানের বিরুদ্ধে কেউ যদি কলম ধরেছে, কেউ যদি জবান দিয়ে বলেছে, কেউ যদি আল্লাহর হাবিবের সম্মানকে খাটো করার জন্য চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তার অস্তিত্বকে এই পৃথিবী থেকে বিপন্ন করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? মুফতি ডক্টর আহমদ গাজীপুরী সাহেব, এটা আল্লাহ সম্মান দিয়েছেন, আপনাকে দিতে হবে, কথা কন না? কেউ আমাদের দুশমন নয়, আমরা কারো দুশমন নয়। তবে আমার উত্তর খৈকার এলাকার মুচি
তার মধ্যে আমার নবীর সম্মান থাকলে আমি মাথায় তুলে রাখবো। কথা বলেন না কেন? এ এলাকার শ্রেষ্ঠ মুহাদ্দিস হতে পারে, এর ভিতরে যদি আমার হাবিবের শানে কোনো কটূক্তি হয়, আমার হাবিবের শান নিয়ে সে যদি কোনো বেয়াদবি করে, আই এম সরি টু সে, আমি বলতে বাধ্য হচ্ছি আমি তাকে সম্মান করতে পারবো না। কথা বলেন না কেন? কারণ আমার মূল হলো আমার রসুল। আমার রসুলের জন্য পৃথিবীর মধ্যে সবাই অকাতরে জীবনকে বিলিয়ে দেয়। এটা হতে পারে আমেরিকা, হতে পারে ফ্রান্স, হতে পারে ভারত, হতে পারে বাংলাদেশ। কেউ যদি আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, একজন উম্মত হিসাবে বিনা চ্যালেঞ্জে আমরা ছেড়ে দেই না। কথা বলেন ঠিক কিনা? যে হোক, তাকে দেখার সময় আমাদের নাই। কথা বলেন না কেন? আমার রসুলের সম্মান আল্লাহ দিয়েছেন। কথা বলেন না কেন? আবু জাহেল বলছেন, ভাতিজা কি হয়েছে? মার্কেটে ইমাম সাহেব বলছেন আমি শুধু এতটুকু বলছে কি আবার বলো তো? গত রাত্রে বক্কা থেকে বাইতুল আকসা, প্রথম আসমান, সপ্তম আসমান, আল্লাহর বাড়ি, 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ আয়াত, শিরক মুক্তি ইবাদত, 14 দফা নিয়ে আবার ফজরের আগে চলে আসছি। ভাতিজা এটাকে আমি সবার কাছে বলতে পারবো? হ্যাঁ বলতে পারবেন। আবু বকরের কাছে গিয়ে বলছেন, আবু বকর তুমি তো এতদিন বিশ্বাস করো নাই, আজকে আমার কাছে যুক্তি আছে। কি যুক্তি? মক্কা থেকে বাইতুল আকসা যেতে আর আসতে 40 দিন সময় লাগে, 1238 কিলোমিটার। এই পথ নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে গিয়েছেন, আবার সেখান থেকে আল্লাহর বাড়িতে গিয়েছেন, আবার ফজরের আগে চলে আসছে। এইবার কি তোমার বিশ্বাস হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাগল? তিনি বলছেন, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইট ইজ দ্য ফাইনাল ডিসিশন, এটাই ইউনিভার্সাল ট্রুথ, এইটাই সত্য কথা। কথা বলেন না কেন? আরে আবু জাহেল দেখেছিল নিজের চোখ দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, কিন্তু ঈমান আনতে পারে নাই। কথা বলেন না কেন? আর সিদ্দিক আকবর সব ছেড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা সত্য কথা, এটা কখনো মিথ্যা হতে পারে। আমরা আধুনিক সায়েন্স বিজ্ঞান, এখানে সায়েন্সের ছাত্র হলে বুঝবে। আইনস্টাইনের একটা সূত্র আছে, E=mc²। আপনি যদি টাইম স্পেসকে আটকাতে পারেন, এই ভর, এই সময়, এই যা কিছু আছে এগুলোকে যদি আটকাতে পারেন, সব সম্ভব। আমার আল্লাহ বলছেন, যেদিন আপনি আমার কাছে মেরাজে এসেছেন আমি সব আটকিয়ে দিয়েছি। বন্ধু, আপনি আমার বাড়িতে আসবেন যাতে আপনার উম্মতেরা মুসা নবীর মতো বাসুরের পূজা না করে, আপনি আসবেন ইস্তেকবাল জানানোর জন্য। এক রাত্রে আমি সব করেছি। সুবহানাল্লাহ কইতেন না? মেরাজ এতটুকু রাখলাম, এটা আমার টপিক না, শেষ। আপনি যান। আল্লাহ তাআলা আমাদেরকে এইবার দাঁড় করাবেন কবর থেকে, সবাই দাঁড়িয়ে যাব আল্লাহর সামনে। যেইটা বুঝানোর জন্য আমি এতগুলো কথা ঘুরালাম। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকেরই উচিত আগামীকালকের জন্য কি পাঠিয়েছে এটা চিন্তা করা। ওই আগামীকাল পাঠাবেন, যে পাঠানোর আগে কিছুই ছিলেন না। পাঠানোর আগে আল্লাহ কিছুই না থেকে মার রেহেমে দিলেন, মার রেহেম থেকে দুনিয়াতে দিলেন। 1 থেকে 16 ছোট্ট অবস্থা, 16 থেকে 40 যৌবন অবস্থা, 40 থেকে বৃদ্ধ শেষ। এইবার মালাকুল মউত ফেস, এইবার কবর ফেস, এইবার আখেরাত ফেস। এইবার আল্লাহ বলছেন আমার সামনে দাঁড়াও। এইবার বলো, কোরআনের যে সূরা হাসরের 18 নম্বর বলা হয়েছে, আগে বলা হয়েছে তোমরা যে পৃথিবীতে কোরআন পড়েছ, আগামীকালকের জন্য পাঠাও, কে কি নিয়ে এসেছ বলো। কথা কোন নাকি? আমি এই যে ঘুরাইলাম, বুঝছেন নি আমার কথা? এই সবগুলা ঘুরানোর মাকসাদ কিন্তু এই জায়গায় নেওয়া আপনাকে। তাহলে আপনি কিছুই ছিলেন না, আল্লাহ বানালেন। এমনি এমনি বানিয়েছেন নামাজ পড়ার জন্য, আল্লাহর কথা মানার জন্য, রসুলের খেদমত কথা মানার জন্য। এইবার আল্লাহর সামনে আমরা দাঁড়ান, আল্লাহ আপনি কি বলবেন? এর পূর্বে নবীজি বলছেন, এই তুমি থাকবা উলঙ্গ অবস্থায়। আম্মা জান আয়েশা বলছেন, হুজুর উলঙ্গ থাকলে তো একজন আরেকজনের লজ্জাস্থান দেখে ফেলবে। কথা কোন ঠিক? আর 10 মিনিট দিলে আমি শেষ করতে পারবো আর কি, ইনশাল্লাহ। আসেন না 10 মিনিট? আমার সম্মানিত হাজরিন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাঁড় করাবেন। প্রিয় নবীজি ডাক দিয়ে বলে, উম্মত কেন তোমরা কোরআনের মধ্যে পড়ো নাই? আমার আল্লাহ সূরা মুলকে আমাদের ডেস্টিনেশন দিলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম আমি তোমারে এমনি এমনি দুনিয়াতে ছাইরা দেই নাই। আরে গোলাম এইবার তুমি দাঁড়াও,
ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করলেন, লা তাজালু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন খামসিন। নবীজি বললেন, বনি আদম আল্লাহর সামনে দাঁড়াবে, এইবার বনি আদম 5টা প্রশ্নের উত্তর দিতেই হবে। আপনি কত ধনী ছিলেন, আপনি কত নেতা ছিলেন, আপনি দুনিয়ার মধ্যে কত বেশি ক্ষমতাওয়ালা ছিলেন, আল্লাহর সামনে এইটা চলবে না। আল্লাহ বলবেন, ও বান্দা আমার সামনে আসো। বান্দাটা এর পূর্বে দেখবে মা এখানে দাঁড়ানো, আহারে বাবা এখানে দাঁড়ানো, সন্তান এখানে দাঁড়ানো, আরে মাথার উপরে সূর্য। ওই সন্তান মার কাছে গিয়ে বলবে, মা ছোট্টবেলা আপনি আমাকে অনেক ভালোবাসতেন। নিজের বাবা সন্তানের কাছে যাবে, সন্তানকে ডাক দিয়ে বলবে, বাবারে তোর জন্য নামাজ পড়ার সময় পাইতাম না, বাবারে আজকে আমল নাই, একটা আমল যদি তুই আমারে দিতি। নিজের আপন সন্তান ডাক দিয়ে বলবে, আপনারে আমি চিনি না। কথা কোন নাকি? চিনি না আপনারা, সোজা কথা। আমি এত কিছু বুঝি না, তো চিনি না। কেউ যদি বলে, আপনার সন্তান যদি বলে, দেখেন সন্তান মাঝে মধ্যে বাবার সাথে বেয়াদবি করলে বাবা রাগান্বিত হয়ে যায়, মাঝে মধ্যে ত্যায্যপুত্রও করে। কথা কোন নাকি? তোরে চিনি না, সোজা কথা। কথা কোন নাকি? অ্যাপ্লিকেশন চলবে না, তোকে তো চিনি না, তুই কে? আরে যখন 9,30,00,000 মাইল দূরে সূর্য মাথার উপরে, এটা হাদিসে বলা হয়েছে এক ফরসাক। এক ফরসাকের ব্যাখ্যায় কেউ বলেছেন আধা হাত, কেউ বলেছেন সুরমাদানির ওই যে শলা এর পরিমাণ। মানে এই সূর্য এত কাছে আসার কারণে কেউ হাঁটু পর্যন্ত, কেউ পেট পর্যন্ত দেবে যাবে। আর মানুষ এই ঘামের কারণে যখন ডেবে যাবে, মার কাছে যাবে, মালবে চিনি না। সময়টা কত কঠিন। কথা কন নাকি? আমি যখন আমার পিএইচডির জন্য মালয়েশিয়াতে গিয়েছি, এই আগে আটকায় নাই, কিন্তু লাস্ট বার এখন ইমিগ্রেশন অনেক কঠিন, এবার আটকাইছিল। লাস্টে যখন সার্টিফিকেট আনতে যাব, আমাকে বলছে ইমার্জেন্সিতে যাওয়ার জন্য। এখানে যারা মালয়েশিয়া থেকেছে এরা জানে। তো আমাকে টোকেন দিল। এখানে গিয়ে দেখলাম প্রচুর সংখ্যক বাঙালি। ওরা তো কাজ করতে গিয়েছে, ভাষা জানে না। তো আমরা তো যারা ইংরেজি পারি বা জানি, আমাদের জন্য বিষয়টা সহজ। এখন আমি চিন্তা করলাম, যেহেতু আমাকে পাঠিয়েছে, আমার ইউনিভার্সিটির কাগজপত্র ঠিক করতে হবে, আমার হোটেল কোথায় এটা ঠিক করতে হবে, আমার সাথে ডলার আছে কিনা ঠিক করতে হবে, সামগ্রিকভাবে আমি যে 1 মাস থাকবে আর সবকিছু ঠিক আছে কিনা আমাকে তাড়াতাড়ি দেখতে হবে। কথা কর না? কারণ আমার যখন টোকেন আসবে 3333 নাম্বার, যখন আমি টোকেনে পুলিশকে ফেস করব, পুলিশ যদি একটু বাই চান্স সন্দেহ করে, গো ব্যাক ইউর কান্ট্রি, দেশে যাও। কথা কর না? দেশে যাও, কোনো কথা চলবে না। তো এখন আমি দেখেছি, আমি যখন কাগজপত্র রেডি করতেছি, এক ভাই অনেক সময় দাঁড়ানো, আরেক ভাই অনেক সময় দাঁড়ানো, এরা বুঝতেছে না কি করবে, কারণ এখানে তো আর সিম নাই। কথা কর না? যে চাচারে ফোন দিব, স্যারের ফোন দিব, ওই সুযোগ তো নাই, ওই সুযোগ নাই। ও এসেছে, আমি বলছি ভাই আপনারে কখন দেখবো, আমারই তো নিজে নিয়ে আমি ব্যস্ত। কথা কর না? ওই আবু সামাদ ভাই তো আছে, আমি তো আমারই নিয়ে ব্যস্ত, আপনারে কখন দেখবো। কথা কর না? আগে নিজের জান রক্ষা করি, পরে হইলো বিষয়। এখন আমার মায়া লেগেছে, তার একটু হেল্প করতে পারলে তো ভালো, অত বিপদে পড়েছে, কিন্তু করার সুযোগ নাই। কথা কর না? ও ভাই ওই দিন আপনি দাঁড়াবেন, মা চিন্তা করবে, আরে যেই আগুন, এই এত কঠিন আখেরাতের মাঠ ফেস করে আসলাম। একটা হলো মালাকুল মউত, একটা হচ্ছে কবর, একটা হচ্ছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এরপরে না আসলাম আল্লাহর কাছে, তাও কত বছর, 50,000 বছর। এটা বর্ণনা, আরে ভাই এটা তো এই বছরের মতো বছর না, এটা আল্লাহই ভালো জানেন কত বছর দাঁড়ায় থাকতে হবে। আমার কাছে যখন আসবে, আমি যখন যা বলতে তারপরে তোরটা তুই কাজ কর। কথা কর নাকি? দেখার সময় নাই। আমার নবীজি ডাক দেয়া বলছেন, লা তাজালু কদাম ইবনে আদম ইয়াউমুল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একজনও সামনে যেতে পারবে না, কিচ্ছু কাজে আসবে না। বলো, 1 নাম্বার, তোমার জীবনের হিসাব দাও। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এটা তোমার আমলনামা। বলো, এটার আমলনামা। শেষ, ফেল আমরা। কথা বল না, ফেল ফেল। যেই ভাই আমাদের আমল, যেই আমাদের ইমানের অবস্থা, এটা যদি আল্লাহর বাটখারা অনুযায়ী আমাদেরকে চাপ দেওয়া হয়, মনে হয় না জামো। কথা বলেন না কেন? দিব, নিয়ত ঠিক নাই। হজে যাব, নিয়ত ঠিক নাই। কোন কাজ ভালো করতেছি, ভালো কাজ করতেছি, আয় হায় কোনো একদিক দিয়ে আটকিয়ে যাবে। আর অজু, ওইটার দিকে তাকালে তো সর্বনাশ। এটা কি অজু করতেছে না মিশিং চারতেছে, এটি তো বুঝতেছি না। কথা বলেন না কেন? যদি বলে তোর অজু দেখাতো, তাড়াহুড়া সব অজুর মধ্যে, তোর নামাজ দেখাতো, সর্বনাশ।
ও বিপিএল খেলা রাইখে আসছে নামাজ পড়তে, আবার বিপিএল খেলার যাতে 1 ওভারের মাঝখানে নামাজ শেষ হয়। তাহলে নামাজ এটা আসতে না জোরে, সর্বোচ্চ তাড়াহুড়া, কারণ 1 রাকাত শেষ, বিপিএল তো আরেক রাকাত, মানে বিপিএল দল ধরতে হইব, মানে ব্যস্ততা। এইভাবে যদি বাটকারার মধ্যে দেওয়া হয় ভাই, বাঁচার সুযোগ নাই। 1 নাম্বার বলো তোমার জীবনের হিসাব দাও, ফেল। 2 নাম্বার, এই যুবক যৌবনের হিসাব দাও, ফেল। কথা কোন নাকি বলছো যৌবন অবস্থায় আমি গাঞ্জা কমিটির সভাপতি ছিলাম, কথা কোন নাকি গাঞ্জা কমিটির সভাপতি ছিলাম। আচ্ছা তাই নাকি, কি কি করছো? এই করছি। ওই যে দেখো, ওই যে জাহান্নাম, যাও, আর কোনো কাজ হবে না। কথা কোন নাকি প্লিজ। ভালো লাগে আমাকে দেখলে তো সালাম দেয়, আমাকে তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালোবাসেন, ভালোবাসার নজর দিয়ে দেখেন। আমার সামনে সুবিশাপ, পরে তলে তলে খায়। কথা কোন নাকি এই ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও। কয়েকজনের জন্য আমরা আমাদের সমাজকে ধ্বংস করতে চাই না, কথা বলেন না কেন? মাদকের ক্ষেত্রে আমাদেরকে জিরো টলারেন্স নীতিতে থাকতে হবে, কারণ আমি জানি এলাকার একটা সন্তান ধরলে ও এখন নামাজি, কালকে থেকে সঙ্গ দোষের কারণে ও এলাকার সবচেয়ে দুষ্কৃতিকারী হয়ে যাবে, নিজের বাপের গলায় ছুরি চালাবে। ইয়াবার জন্য টাকা লাগবে, এ জামালপুরের ঘটনা। নিজের ইয়াবার টাকা দিতে পারে নাই, সন্তানের গলায়, মানে বাবার গলার মধ্যে সন্তান ছুরি চালাইছে, ছুরি। এটা পত্রিকার কথা, আমি বানোয়াট কিছু বলছি না। তো প্লিজ, এখানে ইয়ং আছো, যুবক আছো, তোমাদেরকে ভালোবাসি। ঠিক আছে তুমি প্রবাসে যাবো, ওয়েলকাম, কোনো সমস্যা নাই। তবে গাঞ্জার সাথে ইয়াবার সাথে যুক্ত তোমার পরিবারও শেষ, তোমার সমাজও শেষ। উত্তর কইকার, আরে এন তো আহমদ হাসান গাজীপুরি আছে, উত্তর কইকার মানুষ তো অনেক বালা, এখানে অনেক কিছু আছে, কই বালা হইলে কি হইব, এন হলো গাঞ্জার আখড়াখানা। কথা বলেন না কেন? আমার এক প্রশংসা আমি কুড়াই সারা দেশে, আমার গাজীপুরি। কথা কন নাকি এটা তো আমি চেষ্টা করতেছি উড়াই নিতে। পরশু দিন আসলাম সিলেট থেকে, কয় দিনে, 11 দিনে 31টা মনে হয় ইনশাল্লাহ প্রোগ্রাম করে আসছি, আলহামদুলিল্লাহ বলেন। প্রতিদিন 2টা 3টা, এগুলো তো বানোয়াট না, আপনারা ফেসবুক চালান দেখেন, এগুলো তো মিথ্যা বলার কোনো সুযোগ নাই। সব জায়গায় তো আমি আমার গাজীপুরকে পরিচিত করতেছি। গাজীপুর কোন জায়গায়? কালীগঞ্জ। কালীগঞ্জ কোন জায়গায়? বক্তারপুর। বক্তারপুর কোন জায়গায়? উত্তর খৈকারা। ও মাশাল্লাহ, উত্তর খৈকারা একটা সন্তান আছে, এলাকার আরো সন্তান আছে, আলেম ওলামা, মোস্ট ওয়েলকাম। এখন যখন আমি গর্ববোধ করে বলবো টঙ্গীর মধ্যে গিয়ে উত্তর খৈকারার আপনি জানেন না আমনের অমুকের ছেলেটা যে খায়, আমি যে কি খায়, কয় পেঁয়াজ খায়। পেঁয়াজ খায় মানে কয় বিয়া বা খাইয়া পেঁয়াজ খায় আর কি। কথা কন না কে? সুনাম আছে না গেছে? পুরা গেছে। কথা কন না কে? আমরা চাচ্ছি ভালো করতে, কেন ভাই তুমি আমাদেরকে সুযোগ দিবা না? কথা কন না কে? কি করছি না বলেন? আমি যদি 3 দিনে চাইতাম 6টা প্রোগ্রাম নিতে পারতাম। কথা কন না কে? আজকে মার্কেটের হুজুরে আসছে, মাদ্রাসার ডেট দিতে পারি নাই, কিছু করার নাই। এখন তো আপনাদের দোয়া লাগিয়া গেছে, আমার তো কিছু করার নাই। কথা কন না কে? দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন, এখন যাইতে হয়। আমি তো পারতাম, সময় বিজি দেখাইতাম, দেখাই নাই, কারণ আল্লাহ আমারে প্রথম ধরবে এলাকার হিসাব দাও। কথা কন না কে? প্রথম এলাকার হিসাব দাও, এলাকার জন্য কি করেছো। এজন্য আমি চাচ্ছি ভাই, আপনারা তো সাক্ষী আমি কতটুকু করতেছি। আমি বলতেছি এটা আমাদের মুখ দিয়ে বলবো না, শুধু এটা কর্মে আমরা প্রতিষ্ঠা করব। কথা বলেন না কেন? এজন্য চাই আপনারা একটু আমাদের সাথে থাকেন ভাই। মনে রাখবেন আমার এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, কোনোই স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই। একমাত্র আমি চাই আমি জান্নাতে গেলে আপনারা যাবেন, আপনারা গেলে আমারে নিয়ে যাবেন, ইনশাআল্লাহ কইতেন না? তাহলে সম্মানিত শেষ বক্তব্য আমার, আল্লাহ 5টা প্রশ্ন জিজ্ঞেস করবেন। 1 নাম্বার গোলাম তোমার জীবনের হিসাব দাও, 2 নাম্বার যৌবনের হিসাব দাও, 3 নাম্বার টাকা পয়সা কিভাবে ইনকাম করেছো এটা হালাল কিনা, 4 নাম্বার টাকা পয়সা যা ব্যয় করেছো এটা শয়তানের পথ কিনা, 5 নাম্বার নবীজি ডাক দিয়ে বলে উম্মত তুমি যতটুকু জ্ঞান অর্জন করেছো তদ অনুযায়ী আমল করেছো কিনা এটার হিসাব দাও। এর 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ সামনে যেতে পারবে না। এইবার নবীজি ডাক দিয়ে বলে উম্মত তোমাদেরকে জানাই দিলাম, একটা বারের জন্য বুঝে নাও। আল্লাহ তাআলা এই আয়াতে তোমাদেরকে স্মরণ করালেন, পরপর 2 বার একটা কথা বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। আমরা যদি কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন এই আয়াতের মধ্যে কেন আল্লাহর ভয়ের কথা বলেছে, আমার কোরআন ডাক দিয়ে বলেন গোলাম শোনো শোনো, তোমাকে জানিয়ে দিলাম, তুমি যেখানেই থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, তুমি যদি আল্লাহর ভয় নিজের মধ্যে আনতে পারো, তুমি সব সময় ইসলামকে মান্য করতে পারবা। সব সময় তুমি যদি আল্লাহরে ভয় করতে পারো, তোমাকে বিজয় দান করবেন একজন, তিনি কে? শেষ ঘটনা বলে যেইটা আমি শেষ করব, নবীজির সাহাবীর নাম হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবীজি ছিলেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন ওনার কাছে একজন কালো সাহাবী আসলেন। নবীজির সামনে তিনি দাঁড়ানো, আল্লাহর হাবিবের সামনে তিনি যখন আসলেন দুইটা পায়ের একটা জুতা নাই, হারে শরীরের মধ্যে যেই কাপড় ওই কাপড়টা ছিঁড়া। নবীজি বললেন মান আনতা, তুমি কে? ডাক দিয়ে বলেন হুজুর মদিনার সীমান্তবর্তী এলাকার মধ্যে আমার বাড়ি গো হুজুর, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন নাই। হুজুর শুনেছি আপনি নাকি ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনি একটু একটাবারের জন্য আমার এই ইসলামটা বোঝান। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে তুমি কি ইসলাম জানো না? তুমি কি ঈমান জানো না? আমার রবকে তুমি ভয় করবা যেখানেই থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন। আমি রাসূলের রিসালাতকে তুমি সব জায়গার মধ্যে প্রতিষ্ঠিত করবা। সাহাবী ডাক দিয়ে বললেন আমি হুজুরের সামনে দাঁড়িয়ে আমার হাতটা দিলাম, আমার হুজুরকে ডাক দিয়ে বললাম হুজুর আপনি আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। এই সাহাবী ছিলেন কালো, দেখতে অনেকটা খাটো ছিলেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, না জানি সাহাবীদের সামনে বেয়াদবি হয়ে যায়। মদিনার মানুষগুলো ওনাকে দামিম বলতো, দামিম। অ্যারাবিক ডিকশনারি খুললে দেখবেন দামিম শব্দের অর্থ যিনি কালো, যিনি খাটো। এই রকমের সন্তানদেরকে দামিম বলা হয়। মদিনার আসলাম গোত্রের লোকেরা ওনার প্রবেশ পর্যন্ত নিষেধ করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মুসলমান বানালেন। সাহাবী বলেন আমি নবীজির কদমে রইলাম। আমি যখনই ক্ষুধা আমার মধ্যে এসে যেত, আহারে সাহাবীদের মা আছে, বাবা আছে, আমার তো কেউ নাই। যখন আমার ক্ষুধা লেগে যেত রে, আমি নবীজির নূরানী চেহারার দিকে তাকিয়ে থাকতাম, আল্লাহর হাবিবের নূরানী চেহারার দিকে তাকায় থাকতাম। আর রহমতের নবীজির দিকে যতক্ষণ তাকাতাম, তাকানোর বিনিময়ে আমার পেটের ক্ষুধাটা নিবারণ হয়ে যেত। এই সাহাবী আহলে সুফফাদের অন্তর্ভুক্ত ছিলেন। রিয়াদুল জান্নার পাশে একটু উঁচু জায়গা, এখানে নবীজির সাহাবীদের মধ্যে যার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, এদের জন্য নবীজি স্থান করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন জুলাইবিবকে হেঁটে হেঁটে যাচ্ছেন। নবীজি বললেন এ জুলাইবিব আসো, তুমি কি জানো না আন্নিকাহু মিন সুন্নতি ফালাইসা মিন আন্নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তুমি কি জানো না বিয়ে করা আমার সুন্নাত? সাহাবী ডাক দিয়ে বলেন হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার বংশ নাই, কে আমারে মেয়ে দিবে? নবীজি বলছেন উমুকের কাছে যাও, গিয়ে বলো আমি রাসূল তার মেয়ের জন্য তোমার বিয়ের প্রস্তাবনা পাঠিয়েছি। সাহাবী ওই বাড়িতে গেলেন, মেয়ের বাবার কাছে গিয়ে বললেন রহমতের নবীজি আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ের জন্য প্রস্তাবনা দিয়ে। এই কথা বলার আগে উনি বুঝেছিলেন রাসূল নিজে বিয়ে করবেন। তিনি বললেন আল্লাহর হাবিব যদি বিয়ে করেন আনন্দের বিষয়, কিন্তু তুমি যদি করো তাহলে তো একটু বুঝতে হবে আমার স্ত্রীর সঙ্গে, মেয়ের সঙ্গে। কারণ কেউ চায় না কালো পাত্রের কাছে তার মেয়েকে, ছেলেকে বিয়ে দিতে। কথা কোন নাকি? ওই লোক যখন স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, স্ত্রী ডাক দিয়ে বললেন না না এটা কেমনে সম্ভব? মেয়েকে জেনে এইভাবে একজন যার বাবা নাই, মা নাই, বংশ নাই, তার কাছে কেমনে ছেড়ে দেই? বিষয়টা মেয়েটা পর্দার ওপার থেকে শুনলো। বাবাকে ডাক দিয়ে বলেন বাবা আপনি জানেন না আমার বিয়ের জন্য কে প্রস্তাবনা দিয়েছেন? যিনি আকাশের সূর্যের দিকে ইশারা করলে অস্তমিত থেকে আসমানে উঠে যায়, যিনি চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যিনি কবরের কাছে গিয়ে বললে কুম বিইজনিল্লাহ দাঁড়াও, কবর থেকে মৃত মানুষ জিন্দা হয়ে যায়। বাবা হয়তোবা আমার কাছে সুন্দর পাত্র নাই, কিন্তু মায়ার নবীজি বলেছেন আপনি রাজি হয়ে যান, আমি রাজি। বাবা রাজি, এইবার স্ত্রীও রাজি। মেয়েকে নিয়ে হযরতে জুলাইবিবকে নিয়ে চলে গেল নবীজির কদমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। নবীজি বিয়ের খুতবা দিলেন। দুইজনের মধ্যে ইজাব কবুলের মাধ্যমে বিয়ে পড়িয়ে নবীজি দোয়া করলেন আল্লাহ এই পরিবারে আপনি বরকত দান করে দেন।
নবীজি বললেন, জুলাইবিব তুমি তোমার শ্বশুরের বাড়িতে যাও, যেহেতু তোমার জায়গা নাই। সাহাবী বলেন, আমি গেলাম আমার শ্বশুরের বাড়ির মধ্যে। রাত্রেবেলা আমি যখন আমার স্ত্রীর সঙ্গে একাকিত্ব অবস্থায় ছিলাম, আমার স্ত্রীকে আমি মাত্র প্রথম দেখলাম। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী তুমি তো জানো না, তুমি হয়তো বা আমাকে দেখে বিয়ে করো নাই, আমি জানি। তুমি রহমতের নবীজির আদেশ পালন করতে আমাকে বিয়ে করেছ। সাহাবী বলেন, ওই মুহূর্তে আমি শুনলাম কে জানি বলে আন-নাসির, আন-নাসির, আন-নাসির। এই আন-নাসির শব্দ ছিল যুদ্ধের দামামা। সাহাবী ডাক দিয়ে বলেন, এই স্ত্রী তুমি জানো না রহমতের নবীজি আমাকে তোমার কাছে পাঠিয়ে হয়তো বা কোনো জিহাদে চলে গেছে। কে জানি এই কথা বলছে নবীজি জিহাদে, কে তোমরা ঘরের মধ্যে। নবী যদি শহীদ হয়ে যায় কেমনে তোমরা নিজেরে মানিয়ে নিবা? এই কথা যখন সাহাবী স্ত্রীকে বললেন, এই স্ত্রী আমি যেখানেই থাকি আমার আল্লাহরে আমি ভয় করি। এই স্ত্রী আমার জীবনের চাইতে বেশি আমার রাসূলকে ভালোবাসি। শোনো শোনো, তোমারে জানাই দিলাম, বেঁচে থাকলে আবার দেখা হবে, যদি বেঁচে না থাকি রে দেখা তোমার সঙ্গে আমার হবে জান্নাতের মধ্যে। বিদায় দাও, বিদায় দাও, আমি চলে যাচ্ছি। স্ত্রীও বিদায় দিলেন। সাহাবী জুলাইবিব এইবার জিহাদের ময়দানে গেলেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, কে কে আসলা দেখি তো। নবীজি তাকায় দেখেন নবীজির প্রিয় সাহাবী জুলাইবিবকে দেখা যায়। জুলাইবিব হেঁটে হেঁটে আসতেছে। নবীজি বললেন, তুমি না বাসর করে? ডাক দিয়ে বলছেন, হুজুর আপনি জিহাদে, আমি কেমনে বাসর করে থাকি? হুজুর আমি জানি মেয়ের বাবা আমাকে দেখে মেয়েকে দেয় নাই, মেয়ের মা আমাকে দেখে তার মেয়েকে দেয় নাই। হুজুর আপনার আদর্শ দেখে তারা রাজি হয়েছে, সুতরাং আমি চাই না মেয়েকে খুশি করার জন্য, কাউকে খুশি করার জন্য, আমি চাই আমার আল্লাহকে খুশি আর আপনাকে খুশি করার জন্য। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে জিহাদ করো। নবীজি জিহাদের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। জিহাদ যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব সাহাবীদের দিকে তাকায় দেখলেন সাহাবীদের প্রত্যেকের মুখের মধ্যে আনন্দ আর আনন্দ, কারণ জিহাদে বিজয়, এরে গনিমতের মাল পাবে। নবীজি সাহাবীদের দিকে তাকায়, কারো বাবা এসেছে, কারো মা এসেছে, কারো ভাই এসেছে, কারো আত্মীয় স্বজন এসেছে সাহাবীকে নেওয়ার জন্য। আল্লাহর হাবিব ডাক দেন, সাহাবীরা তোমাদের মা এসেছে, বাবা এসেছে, এরে জিহাদের ময়দানে তোমাদের মা বাবা বেঁচে আছে বিদায় এসেছে। সবার খবর পাইলাম রে, আমার সাহাবী জুলাইবিব কই? এক সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর আমার মনে হয় পাহাড়ের ওই জায়গার মধ্যে আমি এক নয় দুই নয় 7টা কাফেরকে ওই জায়গার মধ্যে গো নবীজি দেখেছি। হুজুর একটু আসেন না, তালাশ করে দেখি। নবীজি গেলেন। নবীজি গিয়ে দেখেন কাফের একটা এখানে খতম হয়ে গেছে, আরেকটা এখানে, আরেকটা এখানে, আরেকটা এখানে। নবীজি তাকাই দেখেন রে, ওই 7টা কাফের নিচে নবীজির প্রিয় সাহাবী জুলাইবিব। নবীজি এইবার বললেন, এরে তোমাদের মা আছে বলে তাই তোমাদের মা এসেছে, তোমাদের বাবা আছে বিদায় তোমাদের বাবা এসেছে। আমার সাহাবীর মা নাই, বাবা নাই, আমার সাহাবী বাসর ঘরকে লাথি মেরে আজকে চলে এসেছে। আমার সাহাবীর মনে হয় কেউ নাই বিদায় কেউ নিতে আসে নাই। সিদ্দিক আকবর বলেন, আমি দেখলাম আল্লাহর হাবিব কাফেরদের লাশগুলো দূরে সরালেন। নবীজি জুলাইবিবকে বুকের মধ্যে আগড়িয়ে ধরে রাখলেন। নবীজি এবার একটা কথা বললেন, আল্লাহুম্মা হাউলাই মিন্নি ওয়ান আমিন। এরে সাহাবীরা সবার মা থাকার কারণে নিতে এসেছে, সবার বাবা থাকার কারণে নিতে এসেছে, আমার সাহাবীর মা নাই বাবা নাই এই কারণে কেউ নিতে আসে নাই। শোনো তোমাদেরকে জানাই দিলাম, আমার সাহাবী বাসর ঘরের মধ্যে আল্লাহর কথা স্মরণ করেছে, আমি রাসূলকে ভালোবাসার দৃষ্টান্ত দিয়েছে। ওরে আমার সাহাবীকে কবরে নামার জন্য কারো লাগবে না। নবীজি নিজে বুকের মধ্যে আগলিয়ে ধরে কপালের মধ্যে চুমু দিয়ে বলেন, আমি তোমাকে কবরে নামাবো।
আল্লাহর হাবিব কবরের মধ্যে নামালেন। সিদ্দিক আকবর বলেন, আমি ওই নবীজির সবচেয়ে কাছের ছিলাম। একদিন নয়, 2 দিন নয়, নবীজি বারবার আমার ব্যাপারে বলেছিলেন, একত্রে 8 জান্নাতে আবু বকর যাবে। আমি আবু বকরের মন চাইলো, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, শোনো, তোমাদেরকে জানাই দিলাম, আমি আবু বকরের মন বলেছে, যদি আজকে জুলাই বিবের জায়গায় আমি আবু বকর থাকতাম, আমি সফল হয়ে যেতাম। আল্লাহর হাবিব এইবার বললেন, সাহাবীরা রে, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ তো ওই কথা স্মরণ করালেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহরে তুমি ভয় করবা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। শোনো, বাসর ঘরে আছো, বাজারে আছো, রাস্তায় আছো, দোকানে আছো, ওরে তুমি যেখানেই থাকো না কেন, তোমার উপরে একজনের সিসি ক্যামেরা আছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, এই আয়াতের মূল বক্তব্য এইটা, আপনার বিরুদ্ধে একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিচ্ছে 2 ফেরেশতা। জমিন মাটি আমার আল্লাহর কুদরতি চোখ। সুবহানাল্লাহ বলতেন না? আপনি যেখানেই যাচ্ছেন এগুলো আপনাকে অবজার্ভ করছে। সুতরাং আমি আমার কথা এখানেই শেষ করলাম। কনক্লুশন, মূল বক্তব্য হচ্ছে এইটা। আজকের মূল বক্তব্য আমরা এখানেই এটা বুঝে নিলাম যে এই দুনিয়া আমাদের জন্য স্থায়ী নয়।